আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইসলামপুরে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বহুমুখী তাঁতশিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা। দীর্ঘদিন ধরে অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কারখানাটি। এর মধ্যে কেন্দ্রটির মূল্যবান যন্ত্রপাতি, সরঞ্জাম ও অবকাঠামোর বিভিন্ন অংশ চুরি হয়ে যাওয়ায় প্রকল্পটির অস্তিত্ব এখন হুমকির মুখে। 2017-18 অর্থবছরে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষজনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 59 লাখ টাকা ব্যয়ে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। নরসিংদী থেকে 20টি পুরাতন মেশিন নিয়ে কাজ শুরু হয়। এ কারখানায় তৈরি লুঙ্গি, গামছা ও অন্যান্য কাপড় ঘোড়াঘাট সহ আশপাশের উপজেলার চাহিদা মেটানোর পাশাপাশি আদিবাসী পল্লীর মানুষজনের জীবনমান উন্নয়ন হবে, সেটাই ছিল প্রত্যাশা। তবে সফল হওয়ার আগেই আর্থিক সংকটে বন্ধ হয়ে যায় কারখানাটি। এতে বেকার হয়ে পড়েন আদিবাসী পল্লীর শতাধিক পরিবার। মাঝখানে ভালোই চলতেছিল, লুঙ্গি তৈরি হইতো, তারপরে গামছা, এই জিনিসগুলো তৈরি হইতো। তৈরি হওয়ার পরে হঠাৎ করে কেন জানি বন্ধ হয়ে গেছে। এখানে একটা টেক্সটাইল মিল ছিল, বিগত দিনে ওইটাও বন্ধ। এখানে একটা তাঁত শিল্প ছিল লুঙ্গির, 33 লুঙ্গির, এটাও বর্তমানে বন্ধ। অনেক মেয়েও এখানে কাজ করতো, এখন তো কেউ এখানে আসে না, একবারে বন্ধ। অনেক জিনিসপাতিও তো এখানে চুরি হয়ে গেছে। 1 বছর কাজ করছে, কাজ করার পরে 3 মাসের বেতন পাইছে আর 9 মাসের বেতন পাই নাই। এখানে সরকারি কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, কিন্তু এখন কোনো কর্মসংস্থান নাই। বন্ধ হওয়ার কারণে এটা আর কি অচল হয়ে যায়। তারপরে আসলে আমরা এখন বেকারত্বতেই জীবনযাপন কাটাচ্ছি। সরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলে আবারও কারখানাটি সচল করার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বন্ধ, এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল। আমরা এই বিষয়ে জেনেছি এবং আমরা এই বিষয়ে কাজ করার জন্য এটার অর্থায়ন প্রয়োজন। তো এই বিষয়ে আমরা উপরে কথা বলে আমরা চেষ্টা করব এই ভালো উদ্যোগটি যাতে আবার ফিরিয়ে আনা যায়। সোহেল রানা, এখন ঘোড়াঘাট।